বিভু দেখতে পাচ্ছে মেলায় ওই যে ওই প্রান্তে তার বাবা হেঁটে চলে যাচ্ছে। বাবা বলে ডাকতে গিয়েও ডাকল না সে। আজকাল বাবার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, মাঝে মাঝে কাউকে বিশেষ চিনতে পারেন না। বিভু মানে বিভাস কলকাতার এক বেসরকারি ব্যাংকে কর্মরত। বাবাকে দেখার দায় এখন তার। মা মারা গেছে অনেক দিন আগেই, আর দাদারা সব গ্রামেই থাকে। কলকাতায় চিকিৎসার সুবিধার জন্য বাবাকে নিজের কাছে রেখেছে সে। বাবা চলে যাচ্ছে আপন মনে মাথা নিচু করে, কোনো দিকে খেয়াল নেই তার। বিভাস দৌড়ে যেতে গিয়েও নিজেকে আটকায়। হঠাৎ তার নাকের পাটা ফুলতে থাকে। না, যাক, চলে যাক, হারিয়ে যাক, কিছুতেই আটকাবে না সে। বুকের মধ্যে এক অব্যক্ত যন্ত্রণায় ছোটবেলার স্মৃতি ভেসে ওঠে তার। 4 ভাই মিলে বাবুর বাড়ি থেকে মায়ের আনা এক গামলা পান্তা নিয়ে বসেছে। নুন আর কাঁচা লঙ্কা, সরিষার তেলের নামমাত্র ছোঁয়া পান্তায়। তাতেই হাপুস হুপুস করে 4 জনে মিলে মুহূর্তে গামলা শেষ। এবারে পান্তার আমানি খাওয়ার জন্য পেঁয়াজের খোল দিয়ে যার যতটুকু ওঠে মুখে চালান দিচ্ছিল তৃপ্তি ভরে। ছোট ছেলে বিভু কিছুতেই দাদাদের সাথে তাল মেলাতে না পেরে ভ্যাঁ করে কেঁদে গামলা ধরে টানাটানি করে না পেরে অবশেষে উল্টে দিল গামলাটা। অন্য ভাইগুলো রেগে ধূপধাপ কিল মারল ছোট্ট পিঠে। বিভুর ভ্যাঁ আরও জোরদার হলো। চারিদিকের কাঠফাটা রোদ্দুরে হাঁসফাঁস অবস্থার মধ্যে ছেলের এই চিলচিৎকার শুনে বাপ রমেন খুব বিরক্ত হলো। মুড়ির বাটিটা একদিকে সরিয়ে রেখে তাল পাখাটা জোরে জোরে নাড়ল 2 বার। এমনিতে কাজবাজ নেই, তার উপরে এত গরম, আর এই অল্প রোজগারে 6টা মানুষের পেট চালানো কি চারটিখানি কথা? সংসারের হাঁসফাঁস অবস্থার সাথে গরমের হাঁসফাঁস মিলে রমেনের মাথাটা যেন গরম হয়ে গেল। ছোটটার কান্না মোটেও থামে না। নিজের ভাগের যথাযথ ভাগের আমানি পায়নি, উপরন্তু দাদাদের হাতের কিল তার ছোট্ট মনে গিয়ে বড্ড লেগেছে। গরমের মধ্যে এই চেঁচামেচি রমেনের মোটেও ভালো লাগছিল না। তাল পাখার ডাঁটি দিয়ে 4 জনকেই কয়েক ঘা দিল সে। সমস্বরে কান্না শুনে রুমকি দৌড়ে এলো রান্নাঘর থেকে। 2টো শাক ভাজা আর ভাত করতে গিয়ে সে গরমে ঘেমে নিয়ে একাকার। করো কি বলে রমেনের দিকে আগুন চোখে তাকিয়ে ছোট ছেলেকে কোলে তুলে নিল। রমেন হাত পা কাঠা সোজা করে আবার দ্রুত হাওয়া খেতে খেতে ঠায় তাকিয়ে রইল সেই দিকে। কালো রুমকির গায়ে লেপ্টে আছে সাদা ফুটফুটে হাসা চোখের ছেলেটা। ততক্ষণে মায়ের আদরে হেঁচকি তুলেছে কান্নার বেগে। রঙের বিভেদটা বড্ড চোখে পড়ে রমেনের। সঙ্গে সঙ্গে বুকটা মোচড় দিয়ে ওঠে একটা অজানা কষ্টে। ট্রেন থেকে নামলো রমেন। প্রচণ্ড ভিড় প্ল্যাটফর্মে। এদিক ওদিক তাকালো সে। বিভু খুব খুশি। বাবার হাতটা ধরে সে মনের আনন্দে চারিদিকের লোকজন দেখছিল। বেশি করে চোখ যাচ্ছিল প্ল্যাটফর্মের দোকানগুলোর রাশি রাশি খাবারগুলোর দিকে। আজ তার বাবাকে খুব ভালো লাগছিল। সকালে মার খাবার পরে মায়ের আদরে সে ব্যথা ভুলেই গিয়েছিল সে। অভাবের সংসারে সারাদিন 4 ভাইয়ে অনেকবার চুলোচুলি যে হবেই, সেটা বিভু তার এই 6.5 বছর বয়সেও বুঝে গেছে। সে খিচুড়ি স্কুল থেকে ফিরতেই বাবা এসে তাকে বলল, চ বাপ, আজ তোকে ঘুরিয়ে আনি। দাদারা তোরে আজ বড্ড মেরেছে, ওদের নেব না, শুধু তুই আর আমি, কেমন? শুনে বিভু আহ্লাদে আটখানা। বেশ হবে, বেশ জব্দ হবে ওরা। একগাল হেসে বলে, এক্ষুনি?
রমেন ছেলের গাল টিপে বলে, এক্ষুনি যা, একটা ভালো জামা পরে আয়, দাদারা স্কুল থেকে আসার আগে। কাউকে বলবি না, মাকেও না, চুপি চুপি যাব আমরা। মা জানলে খুব রাগ করবে, দাদাদের নিয়ে যাচ্ছি না বলে। বিভু জানে তার ভালো জামা কোথায় আছে। এর আগে সে কতবার পড়েছে। ঘরের কোণে রাখা একটা ঝুড়ি ব্যাগের নিচে যে টিনের সুটকেস, তার ভিতরে তাদের সবার ভালো জামা কাচতে কাচতে রং চটে গেলেও সযত্নে রাখা। কোথাও গেলে মা বের করে দেয়। ও তাড়াতাড়ি টিনের সুটকেস থেকে ওর জামাখানা বের করে পরে। বাবা সস্নেহে তার জামার বোতাম লাগিয়ে দেয়। তারপরে রমেন ছেলের হাত ধরে বেরিয়ে পড়ে। স্টেশনে এসে ট্রেন ধরে। বিভু আনন্দে হাততালি দেয় ট্রেন দুলে উঠতেই। ঘণ্টা দুয়েক ট্রেনে চড়ার পরে ছেলেকে নিয়ে রমেন একটা ব্যস্ততম স্টেশনে নামে। প্ল্যাটফর্মের রাশি রাশি খাবারে ভরা দোকানটার কাছে ছেলেকে নিয়ে গেল রমেন। 10 টাকা দিয়ে একটা কেক কিনে দিল, আর একটা জলের বোতল কিনে ছেলেকে নিয়ে বেঞ্চের উপরে বসল। বলল, আগে খেয়ে নে, তারপর। কি প্রচণ্ড গরম পড়েছে আজ, চারিদিকে যেন গরমে হাঁসফাঁস করছে মানুষ। রমেন জামার হাতা দিয়ে ঘাম মুছল কপালের। বিভু কেকে কামড় দিয়ে তৃপ্তি ভরে তাকালো বাবার দিকে। বাবাকে আজ তার বড্ড অন্যরকম ভালো লাগছে। এত ভালো তাকে কখনো বাসেনি বাবা। বাড়ি ফিরে দাদাদের কাছে যখন সে গল্পগুলো করবে, তখন তাদের মুখগুলো কেমন হবে বুঝতে পেরে কেকের স্বাদটা যেন আরও দ্বিগুণ ভালো লাগলো তার। কিছুক্ষণের মধ্যে আবার একটা ট্রেন থামল। শয়ে শয়ে লোক নামছে হুড়মুড় করে। বিভু হাঁ করে দেখছে জনস্রোতের ঢল। এ তার কাছে একদম নতুন। তারপরে জল খেয়ে পাশে বসা বাবাকে জিজ্ঞাসা করল, এবারে আমরা কোথায় যাব বাবা? পাশে তাকিয়ে দেখল বাবা কই। এদিক ওদিক চকিতে তাকিয়ে দেখল সারা প্ল্যাটফর্ম জুড়ে অচেনা মানুষের সারি, কিন্তু তার বাবাকে দেখতে পাচ্ছে না। বুকটা ধড়াস করে উঠল তার। এমন সময় ট্রেনের হুইসিল। মনে হলো বাবার মতো কেউ ট্রেনের জানালায়। ছোট্ট বিভু দৌড়ে গেল ট্রেনের কাছে। ট্রেনে করে এসেছিল, তাহলে ট্রেনে করেই নিশ্চয়ই ফিরতে হবে এই ভেবে, কিন্তু ভিড়ের ঠেলায় উঠতে পারল না কিছুতেই। ট্রেনটা ভুসভাস করতে করতে ছেড়ে দিল। ছোট্ট বিভুর বুকে তখন হাঁপড়ের শব্দ, একটা অজানা ভয়। দৌড়াদৌড়ি করে বাবাকে খুঁজতে গিয়ে ধাক্কা লেগে অনেকবার আছাড় খেল সে। এখানে সেখানে ছড়ে গেল, কিন্তু ওই ব্যথা অনুভব করল না। অবশেষে এক জায়গায় দাঁড়িয়ে সে ঠায় তাকিয়ে রইল ট্রেনটার দিকে। বাবা কি সত্যি ওই ট্রেনে? সে কি ঠিক দেখল, নাকি চোখের ভুল? ছোট্ট ছেলেটার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়িয়ে যাচ্ছে। তার হুইসিলের সাথে বিভুর জোরে চেঁচিয়ে ডাকা বাবা ডাকটা মিলিয়ে গেল যেন। ট্রেনে বসে গুম হয়ে থাকে রমেন। মনের মধ্যে হালকা কষ্টের সাথে একটা অদ্ভুত তৃপ্তি। তার বউ রুমকি ভাবে রমেন কিছুই বোঝে না। ঠিকই করেছে সে। বিগত কয়েক বছর ধরে মনের মধ্যে তার গভীর সন্দেহ হচ্ছিল। তার মদ খাওয়ার সঙ্গীর কথায় তার প্রথম সন্দেহ হয়। তার ঘরে এই রকম ফর্সা হাসা চোখওয়ালা ছেলে জন্মালো কী করে? যে বাবুর বাড়ি কাজ করে, কিন্তু বিশ্বাস করতে মন চায় না তার। কার সাথে? বউকে আবার বড্ড ভালোবাসে, আর ভয়ও পায় সে। মুখ ফুটে কিছু বলতেও পারে না, শুধু ভেতরে ভেতরে ফোঁসে। তবে রুমকি নিজেই খুব খুশি হয়ে বলে তার দিদার বাপ নাকি এই রকম দেখতে ছিল। মায়ের মুখে শুনেছে সে অনেকবার। রমেন শোনে, হালকা হাসে, কিন্তু ভিতরে ভিতরে পুঞ্জীভূত হয় রাগ।
আজ অবশেষে আপদ বিদেয় করেছে সে। বাড়ি ফিরতেই রুমকি ঝাঁপিয়ে পড়ল রমেনের কাছে। তার চোখের মণি বিভুকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি হলো, কোথায় গেল ছেলেটা? পাগলের মতো কাঁদতে থাকে রুমকি। আশেপাশের পুকুরে জাল ফেলা পর্যন্ত হলো, না, কোথাও নেই। ছেলেটা উধাও হয়ে গেল কোথায় নিমেষে। ট্রেনটা চলে গেলে প্ল্যাটফর্ম কিছুটা ফাঁকা। বিভু তারপরেও প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক দৌড়াতে দৌড়াতে বাবা বাবা বলে ডাকলো কয়েকবার। চোখের জলের সাথে তার নাকের জল এক হয়ে গেল। মনে মনে ভাবল, মায়ের কাছে কতবার হারিয়ে যাওয়ার গল্প শুনেছে, এটাকেই কি হারিয়ে যাওয়া বলে? সে কি সত্যি হারিয়ে গেছে? বাবা তাকে ইচ্ছে করে কি হারিয়ে দিল? নইলে এত ডাকছে তবুও বাবা কেন নেই কোথাও? মায়ের মুখটা মনে করে আবার ভ্যাঁ করে কেঁদে ফেলল বিভু। কিছুক্ষণ পরে সে চুপচাপ এসে বসেছিল সেই বেঞ্চটায়। যদি বাবা আবার ফিরে এসে তাকে দেখতে না পায়? মনের মধ্যে সন্দেহ উঁকি দিলেও মানতে পারে না তার ছোট্ট সরল মন। বাবা নিশ্চয়ই ফিরে আসবে, এই ভরসায় সন্ধে পর্যন্ত বসে থাকে সে এক বেঞ্চে। গালে তখন তার শুকনো জলের দাগ, ক্রমাগত হেঁচকি উঠছে। আশেপাশের মানুষের কৌতূহলী দৃষ্টি বিভুর উপরে। বেশ কয়েকজন এসে তার সাথে কথা বলতে চায়। বিভু চুপ করে থাকে ভয়ে। সবাই ফিসফিসিয়ে বলে, আহারে, ছেলেটা কি মিষ্টি হারিয়ে গেছে গো, ওর বাবা মায়ের এখন যে কি হচ্ছে। ও ছেলে, নাম কি তোমার? বিভু ভিড় দেখে ভয় পেয়ে সিটিয়ে যায় বেঞ্চের এক কোণে। দিন তিনেক পরে রুমকির বাড়িতে পুলিশ এলো। যে খিচুড়ি স্কুলে পড়তো বিভু, তার নামটাই শুধু বলতে পেরেছিল সে পুলিশের কাছে। স্কুলের নাম আশেপাশের কোন কোন এলাকায় আছে খোঁজ শুরু করে পুলিশরা। অবশেষে খোঁজ পেয়ে বিভুকে নিয়ে এসেছিল পুলিশ। গ্রামে ঢুকতেই বিভু আনন্দে চেঁচিয়ে ওঠে মাঠে ওদের ছাগল চড়তে দেখে। বাড়ি ফিরতেই রুমকি দৌড়ে আসে লোকের বাড়ির মাজা বাসন ফেলে। ছেলেকে জড়িয়ে কাঁদতে থাকে অঝরে। রমেন ভয়ে কাঁটা হয়। ছোট ছেলেটা কি সব বলে দিয়েছে পুলিশকে? কিভাবে ছেলেটা ওখানে গেল সে কেউ জানতে পারল না। ছোট ছেলে এই প্রশ্নের উত্তর দিতে পারে না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখে, মুখ নিচু করে নেয়। গ্রামে রটে যায় নিশ্চয়ই ছেলে ধরা এসেছে। তারা বিভুকে জাদু করে অজ্ঞান করে তারপরে তাকে নিয়ে বিক্রি করার তালে ছিল। তারপরে ভাগ্যিস পুলিশের চোখে পড়ে। এই গল্পে সবাই সবার নিজের কোলের বাচ্চাকে ভয়ে কাছে টেনে নেয়। শুধু সেই দিনের পর থেকে রমেন কেন জানে না ছোট ছেলের দিকে সোজাসুজি তাকাতে পারে না আর কোনো দিন। আজ মেলার ভিড়েও বিভুর মনের ভিতরে সেই দিনের ভয়, যা তাকে সারা জীবন পিছুতাড়া করেছে। বেশি ভিড় দেখলেই কেমন একটা ভয় করে তার। আজও কাউকে কিছু বলেনি সে। এখনও বুঝতে পারে না সে নিজে হারিয়ে গিয়েছিল নাকি বাবা তাকে। অবিশ্বাস আর বিশ্বাসের দোলায় দোলে তার মন। বারবার যেন মনে হয় বাবা ইচ্ছে করেই। কিন্তু এমন সময় মেলার মধ্যে বাবা বলে মিষ্টি ডাকে সম্বিত ফিরল বিভুর। তার স্ত্রী আর মেয়ে মিনি। স্ত্রী বলল, এ কি, তুমি একা দাঁড়িয়ে, বাবা কোথায়? বিভুর যেন সম্বিত ফেরে। এদিক ওদিক তাকিয়ে হঠাৎ দৌড়ালো সামনের দিকে। এদিকেই তো আসতে দেখেছিল সে। দুইবার ডাকলো জোরে, বাবা বাবা। মেলার আওয়াজে সেই আওয়াজ শোনা গেল না একটুও। খুঁজতে খুঁজতে একটু দূর এগোতেই মেলার গেট। সেখানে বিভু দেখতে পেল তার বাবাকে। ওই যে এদিক ওদিকে ভয়ার্ত চোখে তাকিয়ে দেখছে বাবা, মনে হচ্ছে কাউকে খুঁজছে। চোখ মুখে কেমন হারিয়ে যাওয়ার অসহায় ভয়।
বিভুর মনের ভিতরে সেই দিনের ইচ্ছে করে হারিয়ে যাওয়ার স্মৃতি ভুলতে পারে না সে। একটু দূরে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বাবার অসহায়তাকে উপভোগ করলো যেন সে। তারপরে বাবা মেলার গেট থেকে বেরিয়ে যাওয়ার আগেই দৌড়ে গিয়ে বাবার হাতটা ধরলো শক্ত হাতে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা ঝুম্পা মণ্ডল, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।